অবাক হচ্ছ? ম্যাডাম, আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, তোমাকে যে বলছিলাম। স্বামী, তুমি আমাকে রাস্তায় প্রকাশ্যে নাম ধরে ডাকো, কারণ কি বলো তো? তুমি আমাকে চিনতে পারো না? হ্যাঁ, তোমাকে চিনবো না কেন? তুমি তো এই শোনো, কলেজ জীবনে তোমার পিছনে অনেক ভুল করেছি, তুমি আমাকে পাত্তা দাওনি, কারণ তুমি মানে কোটিপতির বাবার একমাত্র সন্তান। কই এখন আছে তোমার বাবার কিছু আছে? এখন তো তুমি রাস্তার ফকির, আর আমি ওসি ফিল্মের একজন কর্ণধার, বড় কর্মকর্তা, বুঝছো? বড় কর্মকর্তা ওসি ফিল্মের। ও তাই বুঝি। হ্যাঁ, তোমার মতো অনেক মেয়ে আমার পিছনে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে। যাক, ভাগ্যে ছিল না তোমার মতো একজন মেয়ে পাওয়ার, হয়তো আমার এটা সৌভাগ্য, কারণ তোমার চেয়ে অনেক ভালো জায়গায় এখন আমার অবস্থান হচ্ছে। ঠিক আছে, মাইন্ডেড, আর কোনোদিন রাস্তায় কিন্তু আমাকে কিভাবে ডাকবে না। যথেষ্ট। ম্যাডাম, ভিতরে আসবো? আসো। আসুন। এ হলো আমাদের এমডি। শিলা, তুমি? শিলা মানে? তুমি আমাকে ম্যাডাম বলো? তার মানে তুমি ওসি ফিল্মের চেয়ারম্যান? হ্যাঁ, অবাক হচ্ছ? ম্যাডাম, আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, তোমাকে যে বলছিলাম, এই সেই স্বামী। ও আচ্ছা, আপনি সেই স্বামী? ম্যাডামের মুখে অনেক কথা শুনেছি আপনার। ম্যাডাম, আমি এখন কি করব? হ্যাঁ, আপনি আসতে পারেন। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি, আমি তোমাদের অনেক কথোপকথন শুনেছি। আল্লাহ আমাদেরকে আবার পুনরায় বাংলাদেশের এত বড় একটা সুনামধন্য প্রতিষ্ঠান ওসি ফিল্মের তুমি চেয়ারম্যান হয়েছ। আমি কিনা সেই প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। সরি, আমি ওই দিন তোমাকে রাস্তায় অনেক কটু কথা বলে ফেলেছি, আমার বলা ঠিক হয়নি, ক্ষমা করে দিন। আর এই মাসের হিসাব ওসি ফিল্ম ৮০ লক্ষ টাকা লাভ করেছে, একে হিসাবটা দিচ্ছি। আমি আর এই কোম্পানিতে জব করবো না। ঠিক আছে?